নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি সঠিক সময়ের সঠিক অনুষ্ঠানে রয়েছি। আজকে আমি বলবো শুক্র 2রা মার্চ 2026 সালে মীন রাশিতে তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে এবং এই তুঙ্গস্থ হয়ে অবস্থান করার জন্য ওখানে কিন্তু 3টে নক্ষত্র শুক্র পাবে। যেমন একটা হচ্ছে 25 নম্বর পূর্ব ভাদ্রপদ, 26 নম্বর উত্তর ভাদ্রপদ আর 27 নম্বর রেবতী নক্ষত্র। এবারে বৃষ রাশির কীরকম যেতে পারে, যেহেতু বৃষ রাশির রাশিপতি হচ্ছে শুক্র, সেই শুক্র গ্রহ তুঙ্গস্থ হওয়ার ফলে আপনার কীরকম ফল লাভ হবে রাশির, সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে যেমন বৃষ রাশিতে 3টে নক্ষত্র কিন্তু অবস্থান করছে। যদি কারুর কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয় তার একরকম ফল লাভ হবে, আবার চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে যদি কারুর জন্ম হয় তার একরকম ফল লাভ হবে, আবার মৃগশিরা নক্ষত্রে যদি কারুর জন্ম হয় তার একরকম ফল লাভ হবে। বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের যেহেতু শুক্র অধিপতি গ্রহ সেখানে মীন রাশিতে তুঙ্গস্থ হয়ে বসে আছে, এই মীন রাশিতে তুঙ্গস্থ হওয়ার জন্য 25 নম্বর নক্ষত্র থাকছে 5ই মার্চ অবধি। তাহলে এই 3-4 দিন থাকবে 25 নম্বর নক্ষত্রে। তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো ফল লাভ হবে, কেন পরবর্তী সময় দেখা যায় যে 26 নম্বর এবং 27 নম্বর নক্ষত্রে যখন রান করবে শুক্র গ্রহ, তখন কিন্তু দেখা যাবে তাদের কিন্তু খুব খারাপ ফল লাভ হওয়ার সম্ভাবনা থাকবে লাস্টের দিকে 15ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত। এইটা কিন্তু কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশির, তাকে কিন্তু ফলো করতে হবে। এবারে সর্বপ্রথমে আপনাকে জানতে হবে বৃষ রাশির কোন নক্ষত্রে আপনার জন্ম। বৃষ রাশির যদি রোহিণী নক্ষত্রে জন্ম হয় তাহলে কিন্তু দেখা যাবে যে বৃষ রাশির রোহিণী নক্ষত্র, সেই রোহিণী নক্ষত্র থেকে নবতারা চক্র বিচার করে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে আপনার মানে প্রত্যরী, খেম এবং বিপদ নক্ষত্র কিন্তু পড়ছে, এবং এই নক্ষত্র পড়ার জন্য দেখা যাবে যে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু খুব বিশেষ খারাপ ফল লাভ হবে না, তাদের কিন্তু মোটামুটি মধ্যম মানের ফল লাভ করবে এবং সব কাজে সাফল্য লাভ করবে। এবং আপনার যেহেতু রাশিপতি শুক্র গ্রহ তুঙ্গস্থ হয়ে রয়েছে, সেহেতু কিন্তু আবার চন্দ্রের নক্ষত্র যদি আপনার জন্ম যখন হচ্ছে তাহলে কিন্তু আপনি খুব ভালো ফল লাভ করতে সক্ষম হবেন। যে কোনো রকমের আপনার শৌখিন দ্রব্যের ব্যবসা যারা করেন বা যারা ধরুন শৌখিন কোনো কিছু নিয়ে মানে কাজকর্ম করেন এবং যারা টেকনিক্যাল লাইনে আছেন তাদের কিন্তু খুবই ভালো ফল লাভ করার সম্ভাবনা থাকবে। এবারে বৃষ রাশির ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম 5 নম্বর নক্ষত্র, তাদের ক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে লাস্টের দিকে আপনার খুব ভালো হবে না, সেটা কিন্তু একটা লক্ষ্য রাখার দরকার। কারণ আপনার কিন্তু প্রত্যরী নক্ষত্র পড়ে যাবে ওই সময়টায়, কালে মানে শেষের দিকটাতে, মানে ধরুন ওই 20 তারিখ থেকে 25 তারিখ এই সময়ে কিন্তু আপনার একটু অসুবিধার সম্মুখীন হতে পারেন। এছাড়া কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে বলবো যেহেতু রাশিপতি তুঙ্গস্থ হয়ে রয়েছে, সব দিক থেকে কিন্তু সাফল্য অর্জন করবেন। এবং আপনি ধরুন এতদিন অনেক কাজে কিন্তু আপনি হয়তো সেইভাবে সাফল্য লাভ হয়নি, বা আপনি এতদিন যেভাবে নিজের একাগ্রতা নিয়ে এগিয়েছেন আপনার সেই একাগ্রতার মনের জোর কিন্তু আপনি পাননি, সেগুলো কিন্তু পাবেন। এবার আসছি যে কন্যা রাশির ক্ষেত্রে। কেন কন্যা রাশি বলছি, বৃষ রাশি থেকেই কেন কন্যা রাশিতে গেলাম, কারণ হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এই শুক্র গ্রহ যেহেতু আপনার নবমপতি, সেহেতু কিন্তু আপনার নবমপতি আপনার সপ্তম স্থানে তুঙ্গস্থ হচ্ছে, এবং এই নবমপতি সপ্তম স্থানে তুঙ্গস্থ হয়ে ওখানে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং 27 নম্বর রেবতী নক্ষত্র, 3টে নক্ষত্র পাচ্ছে। আবার কন্যা রাশিতে আপনার নক্ষত্র ওখানে পাচ্ছে উত্তর ফল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্র। এবার এইখানে প্রত্যেকটা রাশিতে 3টে করে যে নক্ষত্র থাকছে, আমরা যে রাশিফলগুলো বিচার করে থাকি সেখানে কিন্তু একটা সাময়িক একটা জেনারেল বিচার হয়। এবারে আপনার যে নক্ষত্রে জন্ম সেইখান থেকে নবতারা চক্র কাউন্ট করে দেখতে হবে যে এই আপনার যে শুক্র গ্রহটা নবমপতি শুক্র তুঙ্গস্থ হচ্ছে বিপদ প্রত্যরী এবং বদ নক্ষত্রে পড়ছে কিনা। যদি আপনার বিপদ প্রত্যরী এবং বদ নক্ষত্রে পড়ে যায় তাহলে ওই যে 10 দিন বা 8 দিন বিপদ প্রত্যরী বদ নক্ষত্রে থাকবে, ওই সময়টাই কিন্তু আপনি খারাপ ফল লাভ করবেন। এছাড়া তার আগে যখন সম্পদ নক্ষত্র বা জন্ম নক্ষত্রে পড়ে থাকবে তখন কিন্তু আপনি খুব ভালো ফল লাভ করবেন। এই জন্যই বললাম, কারণ হচ্ছে যেহেতু আপনার কন্যা রাশির ক্ষেত্রে নবমপতি সপ্তমে তুঙ্গস্থ হয়ে থাকবে
এবং আবার সপ্তমপতি বৃহস্পতি আপনার 11ই মার্চ দশম স্থানে ডিরেক্ট হয়ে বসে আছে। কাজেই এই ক্ষেত্রে দেখা যাবে যারা ব্যবসায় মানে টাকা পয়সা ধার দিয়েছেন বা ব্যবসায় প্রচুর ইনভেস্ট করেছেন অথচ রিটার্ন সেইভাবে পাচ্ছিলেন না এতদিন, যেহেতু সপ্তমপতি বৃহস্পতি রেট্রোগেট ছিল, এবার তার স্বমহিমায় স্বগতিতে ফিরছে 11ই মার্চে, তখন থেকে দেখা যাবে যে আপনার ব্যবসার একটা প্রাবল্য এবং যারা বকেয়া টাকা দেবে বলে দিচ্ছে না সেই জায়গাগুলো কিন্তু আমরা ক্লিয়ার হবে এবং আপনি ব্যবসায় একটা নতুন যোগাযোগ কিছু আসবে, ব্যবসার উন্নতির একটা যোগ কিন্তু লক্ষ্য করা যায়। এবারে আসছি আমি মকর রাশিতে। মকর রাশিতে কেন আসছি না, মকর রাশির কিন্তু দেখা যাচ্ছে যে শুক্র হচ্ছে রাজযোগকারী গ্রহ। এই শুক্র রাজযোগকারী গ্রহ তুঙ্গস্থ হচ্ছে কিন্তু আবার, ঠিক আছে, পঞ্চম এবং নবমপতি শুক্র তুঙ্গস্থ হয়ে আপনার মীন রাশিতে বসে থাকছে। ওখানেও কিন্তু সে ওই 25, 26 এবং 27 তিনটে নক্ষত্রে অবস্থান করবে। এবার যেহেতু আপনার পক্ষে মানে মকর রাশির রাজ্যকারী গ্রহ শুক্র তুঙ্গস্থ থাকছে, তাহলে আপনার রাজ্যকারী গ্রহ যদি ভালো হয় তাহলে আপনি অনেক দিনকার যে আপনার মানে নবমপতি পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ নবম ভাগ্যপতি তুঙ্গস্থ হচ্ছে, তাহলে ভাগ্যের যে অনেক দিনের যে একটা হতাশা ভাব সেই জায়গাগুলো আপনার কিন্তু এই 25-26 দিন যে তুঙ্গস্থ থাকবে এই সময় কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট লাভ করবেন। আবার দেখা যাবে যাদের ক্ষেত্রে যে হায়ার স্টাডি যারা করছে, নবমপতি যেহেতু তুঙ্গস্থ হচ্ছে, যারা উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত বা মানে যারা লয়ার, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের কিন্তু প্রচুর ভালো একটা ফল লাভ হবে, যেহেতু এখানে শুক্র এবং ওখানে শনিও বসে থাকবে, তাহলে শুক্র শনির যোগ রয়েছে একটা। এবং আপনার যেহেতু আপনার ক্ষেত্রে এই মকর রাশিতে আপনি 21, 22 এবং 23 তিনটে নক্ষত্রে আপনার পাবেন এবং যার 21 নম্বর নক্ষত্র তার কিন্তু আবার মানে নবতারা চক্র অনুযায়ী সম্পদ বিপদ প্রত্যরী এই নক্ষত্র দেখে আপনি যদি একটু ফলো করতে পারেন তাহলে দেখবেন যে আপনার যে সময়টুকুর সময়ের জন্য আপনার বিপদ প্রত্যরী এবং বদ নক্ষত্রে শুক্র অবস্থান করবে সেই সময়টুকু কিন্তু আপনার খারাপ যাবে। এবার সেই সময়টুকু আপনাকে মাঝে মাঝে একটু যদি পঞ্জিকা ফলো করেন বা আমাদের জ্যোতিষ যারা আলোচনা করি সেগুলো যদি আপনি ফলো করেন দেখতে পাবেন যে আপনার হয়তো তুঙ্গস্থ শুক্র থাকাকালীনও আপনি হয়তো 10 দিন বা 5 দিন বা 8 দিন হয়তো আপনি খারাপ ফল লাভ করবেন আর বাকি সময়টা কিন্তু খুব ভালো ফল লাভ করবেন। কাজেই আমাদের ক্ষেত্রে মানে শুক্র যেই তুঙ্গস্থ হলো 2 তারিখ থেকে, এটা কিন্তু খুব একটা ভাইটাল জিনিস। মানে শুক্র কিন্তু সুখ ঐশ্বর্য এবং আপনার ভোগ বিলাস সব কিছুর কারক গ্রহ। কারণ যে কোনো জাতকের জন্মচার্টেও কিন্তু শুক্রকে খুব ভালো থাকতে হবে। আর এই সময় এই 25 দিন 2 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করবে তাদের শুক্রটা কিন্তু তুঙ্গস্থ হয়ে থাকছে, যে লগ্ন বা রাশি হোক না কেন, কাজেই সেটা কিন্তু খুব একটা ভালো ফল। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি এই পর্যন্তই বললাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, সাফল্যের সঠিক দিশা।